আমার কথা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে কারো কোনো আগ্রহ আছে কিনা, যে আমরা যেহেতু 146টা দেশে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্ট প্রসেস ফুড এক্সপোর্ট করছি এবং আরএমজির পরেই হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজের স্থান, বাট গভর্নমেন্ট ফল করার পরে যেটা হচ্ছে অনেক বড় বড় গ্রুপের বিজনেস শাটডাউন হয়ে গিয়েছে, সেটা অনেকেই জানে। আমার কথা হচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ, ডেইরি, অ্যাগ্রো সেক্টরে কোনো ফরেন ফান্ডিংয়ের অপরচুনিটি আছে কিনা। আমি বেসিক্যালি খন্দকার রাজন, এই সেক্টরে 20 বছর ধরে দেশের বড় বড় গ্রুপগুলির সাথে কাজ করছি এবং আমার একটা ফাউন্ডেশন আছে যারা আমরা ফ্রেশারদেরকে ডেভেলপমেন্ট করাচ্ছি। তো কোশ্চেনটা হচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর ডেভেলপমেন্টে বিডার বা ফরেন ইনভেস্টমেন্টের অপরচুনিটিটা কি আছে ফর দ্য এক্সপোর্ট মার্কেট? ধন্যবাদ। ফর দি এক্সপোর্ট মার্কেট বলে আপনি কোশ্চেনটাকে একটু কমপ্লেক্স করে ফেলেছেন, বাট আমি জেনারেলি বলি আমাদের একটা সাবগ্রুপ হচ্ছে কি অ্যাগ্রো প্রসেসিং। সো আমি এফএনবি তো অনেক বড় একটা সেক্টর, পুরো এফএনবি নিয়ে কথা বলতে হলে আধা ঘন্টা ধরে কথা বলতে হবে। স্পেসিফিক্যালি অ্যাগ্রো প্রসেসিংয়ে আমি পার্সোনালি মনে করি যে আমরা সরকার থেকে মনে করছি, বিডা থেকে মনে করছি যে আমাদের ইনভেস্টমেন্টের প্রচণ্ড সুযোগ আছে। বাংলাদেশের ডোমেস্টিক ডিমান্ডের কথা আমরা অনেক সময় বলি যে অ্যাগ্রো প্রসেসিংয়ে আসলে বাংলাদেশের নিজেদেরই একটা ডোমেস্টিক ডিমান্ড আছে, সেটা আপনি আমাদের কমোডিটির কথা বলেন, চিনি থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই এবার, এবং লাইফ স্টকের ক্ষেত্রেও আসলে একটা বড় সুযোগ আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রধান উপদেষ্টা প্রায়ই বলেন, আমিও মনে করি যে আমাদের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, জায়গাগুলো আছে, সেখানেও কিন্তু আমাদের অ্যাগ্রো প্রসেসররা যদি তাদেরকে যদি আমরা আসলে ভালোভাবে স্টাবলিশ করতে পারি, তারা ইজিলি ওইসব মার্কেটগুলোকে সার্ভ করতে পারেন। আমি একটা খুব একটা ট্রিভিয়াল এক্সাম্পল দিই, যে আমরা যে চিনি প্রসেস করি, হ্যাঁ, সুগার প্রসেস করি, সুগার তো আমরা আমাদের বাংলাদেশে প্রডিউস করতে পারি না পুরোটা, আমাদেরকে র সুগার নিয়ে আসতে হয়, নিয়ে এসে প্রসেস করে তারপর বাংলাদেশে বিক্রি করতে হয়। আমরা যদি অ্যাগ্রো প্রসেসিংয়ের এই সেট আপগুলোকে ঠিকভাবে দাঁড় করে দিতে পারি, তাহলে এই সুগার প্রসেসিং যেটা বাংলাদেশে হচ্ছে, সেই সুগার প্রসেসিংটা শুধু বাংলাদেশে বিক্রি না করে ওনারা যদি সেভেন সিস্টার্সে সেল করতে পারেন, ওনারা যদি নেপাল ভুটানে সেল করতে পারেন, দ্যাট উড বি আওয়ার উইন। সো ওই ইকোসিস্টেমটা তাদেরকে তৈরি করে দেওয়া, পোর্ট ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, রোড ট্রান্সপোর্টেশন তৈরি করে দেওয়া, যাতে ওনারা বাংলাদেশে প্রডিউস করে এই ফুল রিজনে, কারণ পোর্ট তো একটা, সব ঢুকবে চিটাগং দিয়ে, বা পোর্ট দিয়ে ঢুকার পরে এটাকে স্প্রেড আউট করে দেওয়ার যেই সুযোগটা, সেই সুযোগটা সরকারের করে দেবো, ইনফ্রাস্ট্রাকচারকে সরকারকে তৈরি করে দিতে হবে। সো এগ্রো প্রসেসিং নিয়ে কিন্তু একটা ব্রেকআউট আছে 10 তারিখে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ফলো ইট। ওটা লাইভও করা হবে, সো আপনারা ওটা দেখলে হয়তো আরও এই ব্যাপারে ইনফরমেশন পাবেন। ধন্যবাদ।